কৃষ্ণা, ইন্দিরা একাদশী কবে পড়েছে 2024 সালে? 27শে সেপ্টেম্বর শুক্রবার নাকি 28শে সেপ্টেম্বর শনিবার? কোন দিন পালিত হবে আশ্বিন মাসের শুক্লপক্ষের একাদশী ইন্দিরা একাদশী? এই একাদশীর কি মাহাত্ম্য রয়েছে? একাদশী করার কি নিয়ম রয়েছে? একাদশীর আগের দিন কি নিয়ম রয়েছে? একাদশীর দিন কি খাওয়া যাবে, কি একদম খাওয়া যাবে না? আজকে এই সব বিষয় নিয়ে আলোচনা করব। সবাই সাথে থেকো। হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ ফ্রেন্ডস, রাধে রাধে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। রাধা মাধব গুরু গণের কৃপায় আমিও খুব ভালো আছি। তো ইন্দিরা একাদশী এবার দুদিনই পড়েছে, অ্যাকচুয়ালি 3 দিন পড়েছে, 27, 28, 29। তো সর্বপ্রথম আমরা লিস্ট দেখে নিই যে কোন জায়গায় কোন দিন পড়েছে একাদশী, ঠিক আছে? তারপর আমরা একাদশী ব্রত কথা আলোচনা করব। যে সকল স্থানে 27শে সেপ্টেম্বর ব্রত পালনীয়: আমেরিকার জর্জিয়া, ফ্লোরিডা, ওয়াইও, টেনেসি, মিশিগান, শিকাগো, ডালাস, টেক্সাস, ক্যালিফোর্নিয়া, সান ফ্রান্সিসকো, ওয়াশিংটন স্টেট, কানাডার ম্যানিটোবা, অন্টারিও, অ্যালবার্টা, স্যাস্কাচুয়ান, ব্রিটিশ কলাম্বিয়া আর মেক্সিকো। যে সকল স্থানে 28শে সেপ্টেম্বর ব্রত পালনীয় সেগুলো হচ্ছে ভারত, বাংলাদেশ, মধ্যপ্রাচ্যের সকল দেশ সহ এশিয়া মহাদেশ, ইউরোপ, আফ্রিকা, অস্ট্রেলিয়া, দক্ষিণ আমেরিকা মহাদেশ, আমেরিকা, নিউ ইয়র্ক, কানেকটিকাট, নিউ জার্সি, ওয়াশিংটন ডিসি, নর্থ ক্যারোলিনা, কানাডার মন্ট্রিয়াল আর অটোয়া। আর শুধুমাত্র নিউজিল্যান্ডে 29 তারিখে এই একাদশী ব্রত পালিত হবে। তো আমরা দেখে নিলাম কোন জায়গায় কোন দিন একাদশী পড়েছে। তো সেই দিনেই কিন্তু তোমরা একাদশী করবে। যেমন ভারত, বাংলাদেশ সহ এশিয়া মহাদেশে একাদশী পড়েছে 28শে সেপ্টেম্বর শনিবার। তো আমরা ইন্দিরা একাদশী ব্রত পালন করব 28শে সেপ্টেম্বর শনিবার, ঠিক আছে? তো একাদশী করার নিয়মটা একটু সংক্ষেপে আমরা আলোচনা করে নিই, তারপরে একাদশী ব্রত কথা আমরা পাঠ করব, ঠিক আছে? তো একাদশী করার নিয়ম হচ্ছে, যারা আমিষ আহার গ্রহণ করো তারা কিন্তু অবশ্যই একাদশীর আগের দিন মানে দশমীর দিন, একাদশী এবং একাদশীর পর দিন দ্বাদশীর দিন 3 দিন দয়া করে কেউ আমিষ আহার গ্রহণ করবে না। আর একাদশীর আগের দিন তোমরা রাতে ডিনার করার পর, রাতের খাওয়া দাওয়া করার পর ভালো করে দাঁত মেজে তারপরে ঘুমাবে, ভালো করে ব্রাশ করে, যাতে দাঁতে কোনো খাওয়ার না ঢুকে থাকে, ঠিক আছে? ভালো করে ব্রাশ করে তারপরে ঘুমাবে। একাদশীর দিন ঘুম থেকে উঠে পড়বে একদম ব্রহ্ম মুহূর্তে, মানে সূর্য উদয়ের আগে তোমরা শয্যা ত্যাগ করবে। তারপরে যে কোনো পবিত্র নদীতে তোমরা স্নান করতে পারো। আশেপাশে যে নদী আছে, নদী যদি না থাকে তোমরা নিজের বাড়িতে নিজের স্নানাগারে 3 বার গঙ্গা 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 বলে তোমরা গঙ্গা স্নান করে নেবে। গঙ্গা স্নান করার পর দ্বাদশাঙ্গে তিলক ধারণ করবে, সুন্দর করে ভগবানের মঙ্গল আরতি করবে, ভগবানকে ভোগ নিবেদন করবে, তুলসী আরতি করবে, তুলসী জল দান করবে, তুলসী মহারানীর পরিক্রমা করবে, তুলসী প্রণাম করবে, ভগবানের চরণে ফুল তুলসী অর্পণ করবে, ঠিক আছে? আর একাদশী 3 ভাবে করা যায়। প্রথমে হচ্ছে নির্জলা, তারপরে সজলা, তারপরে তৃতীয় হচ্ছে সফলা। তো তোমরা যে স্তরের পারবে সেই স্তরের করতে পারো। যদি তোমাদের নির্জলা করতে কোনো অসুবিধা না হয় তো তোমরা নির্জলাই করতে পারো। আর যদি নির্জলা করতে অসুবিধা হয় তাহলে শুধু জল ফল নিয়েও করতে পারো। যদি সেটাও করে অসুবিধা হয় তাহলে তোমরা 3য় স্তরেরটা করতে পারো, যেটা আমি করি। আমি 3য় স্তরের একাদশীটাই করি। তো একাদশীর দিন পঞ্চশস্য কিন্তু তোমরা যেই স্তরেরই করো না কেন, প্রথম স্তর, দ্বিতীয় স্তর, তৃতীয় স্তর, পঞ্চশস্য কোনো মতেই কিন্তু গ্রহণ করা যাবে না। পঞ্চশস্য কী কী? যেমন ধান, জব, ভুট্টা, গম, শস্য জাতীয়, ডাল জাতীয় এই জিনিসগুলো বাদ দিয়ে তোমরা গ্রহণ করতে পারবে। প্রথমটা তো নির্জলা, যারা জল পর্যন্ত নেবে না, আর যারা জল ফল নেবে তাদের ক্ষেত্রেও বাদ দিলাম। 3য় স্তরে তোমরা জল নিতে পারো, ফল নিতে পারো, তারপরে একটা সবজি রান্না করে নিতে পারো। যেমন আলু, কাঁচকলা, কাঁচা পেঁপে, কুমড়ো দিয়ে একটা সবজি, কটা বাদাম দিয়ে সবজি তোমরা নিতে পারো। আলু ভাজা, আলু সিদ্ধ, আলু ভোনা, বাদাম ভাজা, বাদাম সিদ্ধ, বাদাম ভোনা, আলুর পায়েস, বাদামের পায়েস, ঠিক আছে? এইগুলো তোমরা গ্রহণ করতে পারো। বা বাকুইটের খিচুড়ি। কিন্তু হ্যাঁ, এই ক্ষেত্রে যে তেলটা ব্যবহার করবে সেটা কিন্তু অবশ্যই সানফ্লাওয়ার তেল হওয়া দরকার, বা বাড়িতে তৈরি বিশুদ্ধ ঘি। অন্য কোনো তেল কিন্তু ব্যবহার করবে না। আর কোনো মতে খুব সাবধানে থাকতে হবে একাদশীর দিন, যাতে কোনো মতে কোনোভাবেই যেন আমরা পঞ্চশস্যর একটা কণাও যাতে গ্রহণ না করে থাকি, ঠিক আছে? কারণ একাদশীর দিন অন্ন বা পঞ্চশস্যর মধ্যে একটা শস্য গ্রহণ করা মানে বিভিন্ন যে গুরুতর পাপ রয়েছে, যেমন ব্রাহ্মণ হত্যা, গো হত্যা, গুরু হত্যা, পিতামাতা হত্যা, সেই পাপগুলো কিন্তু আমরা করি না। কিন্তু শুধুমাত্র একাদশীর দিন আমরা যদি অন্ন বা পঞ্চশস্য কিছু গ্রহণ করে নিই, সে জানতে হোক অজান্তে হোক, সেই পাপগুলো কিন্তু আমাদের ঘাড়ে চেপে যায়। আর পাপের শাস্তি তাহলে
আমাদের পেতে হয়। তো খুব সাবধান তোমরা, একাদশীর দিন যেগুলো খাওয়া যাবে সেইগুলো তোমরা আগের দিনে রান্নাঘর ভালো করে পরিষ্কার করে নেবে, যাতে আটার গুঁড়ো, ময়দার গুঁড়ো, চালের গুঁড়ো কোনো রকম না থাকে। একাদশীর খাবারগুলো একদম পরিষ্কার জায়গার মধ্যে থাকবে, ঠিক আছে? তো দশমীর দিনই তোমরা কিচেন ভালো করে পরিষ্কার করে নেবে, মোছামুছি করে নেবে, ধুয়ে নেবে রীতিমতো, ঠিক আছে? তো খুব সাবধানে থাকবে। আর একাদশী যারা ভাবছো যে করবে কি করবো না, তো অবশ্যই আমি রিকোয়েস্ট তোমাদের কাছে, তোমরা একাদশীটা করো। একাদশী হচ্ছে ভগবানের সব থেকে প্রিয় তিথি, মাধব তিথি। ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন মাধব তিথি যতনে পালন করি। খুব যত্ন সহকারে আমাদের মাধব তিথি পালন করা উচিত। এই ব্রত হচ্ছে সর্বশ্রেষ্ঠ ব্রত। আমরা অন্য ব্রত যদি নাও করি, একাদশী ব্রত আমাদের অবশ্যই করা কর্তব্য, ঠিক আছে? তো একাদশী ব্রতটা সবাই করবে। 8 বছর থেকে 80 বছর বয়স পর্যন্ত সবার অবশ্যই করণীয়। স্ত্রী, পুরুষ, সধবা, বিধবা, সূচি, অসুচি, কোনো কিছুতে একাদশী ব্রত বন্ধ করা যাবে না। একাদশী ব্রতে কোনো অজুহাত চলবে না, ঠিক আছে? তো একাদশী ব্রতটা তোমরা নিজেও করবে, নিজের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাইকে উৎসাহিত করবে এই ব্রত করার জন্য। তো চলো আমরা এখন নির্দিষ্ট একাদশী, যে ইন্দিরা একাদশী, সে ব্রত কথা পাঠ করি। আর হ্যাঁ, একাদশীর দিন তো খাওয়ার ব্যাপারটা বললাম। আর একাদশীর দিন আর কি করবে? অধিক হরি নাম জপ করবে, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবে, ঠিক আছে? যারা একদমই জপ করো না, তোমরা প্লিজ আজকে থেকেই জপ স্টার্ট করে দাও। আর একাদশীর দিন চেষ্টা করবে 16 মালা জপ করার। আর যারা প্রতিদিন 16 মালা জপ করো, তারা অন্তত একাদশীর দিন 25 মালা জপ করবে। নির্দিষ্ট একাদশী ব্রত কথা মাহাত্ম পাঠ করবে। তারপরে ভগবানের মুখ নিঃসৃত বাণী শ্রীমদ্ ভগবত গীতা যথাযথ পাঠ করবে। আরও টাইম থাকলে লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থ পাঠ করবে, ভাগবতম পাঠ করবে, শ্রী চৈতন্য চরিতামৃত পাঠ করবে, ঠিক আছে? চেষ্টা করবে সারাদিন নিজেকে ভগবানের সেবায় নিয়োজিত রাখা। ভগবানের জন্য বিভিন্ন ব্যঞ্জন তোমরা রান্না করতে পারো, কিন্তু সেটা ভগবানকে ভোগ দিলেও, সেটা প্রসাদ হলেও কিন্তু আমরা সেটা খেতে পারবো না। ভগবানের তো আর একাদশী না। ভগবানকে তোমরা রান্না করে দিতেই পারো, অন্ন, তারপরে ডাল, সবজি, পিঠে পুলি, যা তোমাদের ইচ্ছা সেটা ভগবানের জন্য তোমরা রান্না করতে পারো এবং ভগবানকে ভোগও লাগাতে পারো। কিন্তু সেটা প্রসাদ হলেও সেটা আমরা একাদশী দিন গ্রহণ করতে পারবো না, সেটা আমরা রেখে দেবো পরের দিনের জন্য, ঠিক আছে? তো আমাদের বাড়িতে তো আমরা সবাই ধরো একাদশী করি, তো আমরা তার জন্য আমরা যেগুলো মানে একাদশীর দিন নেওয়া যায় সেইগুলোই আমরা ভগবানকেও দিই। অন্ন টন্ন আর সেদিন করা হয় না, তো সেটাও করতে পারো। আর যদি ইচ্ছে হয় যে ভগবানকে দেবে, অন্য কোনো ব্যাপার না, দিতে পারো, কিন্তু সেটা গ্রহণ করা যাবে না, পরের দিন গ্রহণ করবে, কেমন? আর এই দিন কিন্তু পরনিন্দা পরচর্চা একদম করবে না। সারাদিন ভক্তিপরায়ণ হয়ে থাকবে, ভগবানের সেবায় নিজেকে নিয়োজিত রাখবে, ঠিক আছে? তো চলো এখন আমরা একাদশীর মাহাত্ম্য কথা পাঠ করি। তো এই একাদশী হচ্ছে আমাদের ইন্দিরা একাদশী, তাই না? এই ইন্দিরা একাদশী ব্রত মাহাত্ম্য কথা আমি পাঠ করছি, তোমরা শ্রবণ করো। যদি তোমাদের কাছে গ্রন্থটা থাকে একাদশী মাহাত্ম্য, তো সেটা বের করে না, আমার সঙ্গে পাঠ করো। আর না হলে আমি পাঠ করছি, তোমরা মন দিয়ে শ্রবণ করো, কারণ পাঠের যা ফল, শ্রবণেরও কিন্তু একই ফল, ঠিক আছে? তো আমি পাঠ করছি, তোমরা মন দিয়ে শ্রবণ করো। ইন্দিরা একাদশী ব্রত মাহাত্ম্য কথা। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে মধুসূদন, আশ্বিন মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর কি নাম তা কৃপা করে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, আশ্বিন মাসের একাদশী ইন্দিরা নামে পরিচিত। এই ব্রত প্রভাবে মহাপাপ বিনষ্ট হয়, এমনকি কর্ম বিপাকে যারা নিম্নজনী লাভ করেছেন সেই পূর্বপুরুষদেরও উত্তম গতি লাভ হয়। এই একাদশীর মাহাত্ম্য শোনা মাত্রই সামবেদীয় যজ্ঞফল প্রাপ্ত হওয়া যায়। হে রাজন, মাহেশমতি নগরে ইন্দ্রসেন নামে এক প্রসিদ্ধ রাজা ছিলেন। ধর্মবিধি অনুসারে রাজ্য পালনে তিনি বিশেষ খ্যাতি সম্পন্ন ছিলেন। তার বিপুল ধন সম্পত্তি ছিল, পুত্র পৌত্র আদি সহ তিনি সুখে রাজ্য পরিচালনা করতেন। বিষ্ণু ভক্তি পরায়ণ সে রাজা নিরন্তর শ্রী গোবিন্দ নাম গানে মগ্ন থাকতেন। একদিন রাজা সুখে রাজসভায় বসে আছেন, এমন সময় দেবঋষি নারদ স্বর্গ থেকে সেখানে এলেন। তাকে দর্শন করে রাজা হাত জোর করে উঠে দাঁড়ালেন। দণ্ডবত প্রণাম করে মুনিকে আসন, পাদ্য, অর্ঘ্য আদি ষোড়শ উপাচারে পূজা নিবেদন করলেন। তারপর বললেন, হে মুনিবর, আপনার দর্শন মাত্র আমার যাবতীয় যজ্ঞ ফল লাভ হয়েছে। এখন আপনার আগমনের কারণ জানিয়ে আমাকে কৃতার্থ করুন। দেবঋষি নারদ বললেন, হে মহারাজ, অতি বিস্ময়কর এক কথা শ্রবণ করুন। আমি একসময় যমলোকে গিয়েছিলাম, সেখানে যমরাজের সভায় বহু পুণ্যকারী আপনার পিতাকে দেখলাম। ব্রতভঙ্গ পাপে তাকে সেখানে যেতে হয়েছে। হে রাজন, আপনার পিতা যে সংবাদ প্রেরণ করেছেন আমি এখন তা আপনাকে বলছি। তিনি বললেন, হে ঋষিবর,
মাহেশমতির ইন্দ্রসেন রাজা আমার পুত্র, তাকে বলবেন যে আমি বহু পুণ্য অনুষ্ঠান করলেও কোনো কারণবশত জমালয়ে আসতে বাধ্য হয়েছি। আপনি কৃপা করে তাকে সর্বপাপ নাশক ইন্দিরা একাদশী ব্রত পালন করতে বলবেন। সেই ব্রত প্রভাবে আমি নিষ্পাপ হয়ে স্বর্গলোকে যেতে সমর্থ হব। এই কথা জানবার জন্যই আমার আগমন। হে রাজন, আপনার পিতার মঙ্গল বিধানে আপনি যথাবিধি ইন্দিরা ব্রত পালন করুন। রাজা জিজ্ঞাসা করলেন, হে দেবঋষি, সেই ইন্দিরা ব্রতের বিধি কি? কোন তিথি বা কোন পক্ষে এই একাদশী ব্রত করা কর্তব্য, তা কৃপা করে আমাকে বলুন। দেবঋষি উত্তর দিলেন, হে মহারাজ, আশ্বিন মাসের কৃষ্ণপক্ষে দশমীর দিন শ্রদ্ধা সহকারে প্রাতঃ স্নান করবেন, মধ্যাহ্নে ভক্তি ভাবপন্ন হয়ে পুনরায় স্নান করবেন এবং রাত্রিকালে ভূমিতে শয়ন করবেন। পরদিন একাদশীতে প্রাতঃকৃত্যাদি সমাপন করে নিরাহারে থাকবেন। ব্রতের নিয়মাবলী দৃঢ়ভাবে পালন করবেন। হে পুণ্ডরীকাক্ষ, হে অচ্যুত, হে শরণাগতের প্রতি কৃপা করুন। এইভাবে শ্রদ্ধা সহকারে শালগ্রাম পূজা করে পিতার উদ্দেশ্যে ব্রতের ফল অর্পণ করবেন। দ্বাদশীর দিন সকালে ভক্তি ভরে শ্রী গোবিন্দের পূজা করে ব্রাহ্মণ ভোজন করিয়ে অবশেষে নিজে মহাপ্রসাদ গ্রহণ করবেন। হে রাজন, বিধি অনুসারে শ্রীহরি এবং ভক্তদের অর্চন করলে আপনার পিতৃবর্গ মুক্তি লাভ করে শীঘ্রই বৈকুণ্ঠে গমন করবেন। রাজাকে এই উপদেশ দিয়ে দেবঋষি নারদ প্রস্থান করলেন। রাজা ইন্দ্রসেন মুনিবরের উপদেশ অনুসারে পুত্র পরিজন সহ ভক্তি সহকারে এই ইন্দিরা ব্রতের অনুষ্ঠান করলেন। তখন দেবলোক থেকে পুষ্পবৃষ্টি হতে লাগলো এবং তার পিতাও বিষ্ণুলোকে গমন করলেন। তারপর রাজা ইন্দ্রসেন নিজ পুত্রকে রাজ্যভার অর্পণ করে নিজেও বিষ্ণুলোকে ফিরে গেলেন। এই ইন্দিরা একাদশীর মাহাত্ম্য পাঠে ও শ্রবণে মানুষ সকল পাপ মুক্ত হয়ে বিষ্ণুলোক প্রাপ্ত হয়। হরি बोल। जय श्री श्री इंदिरा एकादशी व्रत महात्म कथा की जय। তাই গৌর প্রেমানন্দ। তো এই ব্রতের ফল আমরা যদি আমাদের পূর্বজ যারা বুঝতে পারেনি বা ভগবানের সেবা সেইভাবে করেনি, আমরা তো জানি না ওরা কোথায় কি কর্মফল ভোগ করছে। তো আমাদের কোথাও না কোথাও যদি ডাউট থেকে থাকে যে আমার দাদু হয়তো কোথাও কষ্ট পাচ্ছে, তো সেই ক্ষেত্রে এই ব্রত করে আমরা আমাদের পিতৃবর্গ পূর্বজদের ওদেরকে উদ্ধার করতে পারবো নরক যন্ত্রণা থেকে। তাহলে দেখতে পাচ্ছ এই ব্রতের কত মাহাত্ম্য। আমাদের তো মঙ্গল হবেই, তার সঙ্গে আমাদের পূর্বপুরুষদেরও মঙ্গল হবে। তো আশা করছি তোমরা সবাই এই একাদশী ব্রত আগামী 28শে সেপ্টেম্বর শনিবার অবশ্যই পালন করবে, নিজেও করবে, নিজের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে উৎসাহিত করবে এই একাদশী ব্রত করার জন্য। আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই একসঙ্গে হরে কৃষ্ণ মহামন্ত্র চ্যান্ট করে নি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। চ্যান্ট হরে কৃষ্ণ মহামন্ত্র অ্যান্ড বি হ্যাপি। দেখা হচ্ছে পরে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, কৃষ্ণ ভাবনাময় হয়ে থাকবে। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবে। হরে কৃষ্ণ, রাধে রাধে।